হ্যালো বন্ধুরা, আমরা 2024-এ হাওড়া ডোমজুড়ে মাকদ্দা গার্লস হাই স্কুলে আমরা চলে এলাম বিজ্ঞান মেলা বা সায়েন্স ফেয়ার। আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা এসেছি। এখানে বিজ্ঞানের সমস্ত প্রদর্শনীও দেখানো হবে। এখানে এখন বসতে আঁকো প্রতিযোগিতা চলছে, এটা আগামী 3 দিন হবে। এখানে জলশক্তির ব্যাপারে একটা মডেলের মাধ্যমে বা চার্ট দেখে আমাদেরকে বোঝানো হচ্ছে। সায়েন্সের বিভিন্ন রকম প্রতিযোগিতা। আমরা এই বাচ্চা মেয়েটার কাছে কিছু প্রদর্শনী শুনে বর্তমান সমাজে অনেক মানুষ যারা সেনাইনের অভাবে মারা যাচ্ছে, তাই তাদের এখানে আমাদের মডেল অ্যাডভান্স হিউম্যান এই মাধ্যমে সতর্ক সবকে এখানে আর একটা মডেল তৈরি করেছে জল সংরক্ষণ, সেটাকেও এখানে দেখানো হচ্ছে। বিভিন্ন স্কুলের এখানে ছাত্রছাত্রীরা এসে তাদের মডেলের সাহায্যে তাদের বিজ্ঞানের কি চিন্তা ভাবনা আগামী প্রজন্মের সেই চিন্তাধারায় আমাদের এখানে তুলে ধরেছে। এবং এটা আগামী 3 দিন সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলা হবে। এটা হচ্ছে ডোমজুর ব্লক বা হাওড়া জেলার বিভিন্ন স্কুল থেকে এসছে, সরকারি থেকে বেসরকারি সব রকম স্কুলের ছাত্রছাত্রীরা আছে। এখানে 9, 10, 11, 12 ছাত্রছাত্রীরা উপস্থিত আছে। দেখতেই পাচ্ছেন একটার পর একটা প্রদর্শনী। এখানে একটা ব্রিজ নিয়ে এরা চিন্তা ভাবনাকে নিয়ে তুলেছে, যে একটা সেন্সার একটা ব্রিজের ওভারলোড হয়ে গেলে সেটাকে কিভাবে মেশিনের সাহায্যে বা নিয়ম মাফিক পাস করানো হবে সেটাই এখানে তুলে ধরেছে একটার পর একটা। এইটা হচ্ছে একটা নদীতে পানা বা আবর্জনা ভরে গেলে সেটাকে মেশিন ভাবে কিভাবে তোলা হবে সেটা সেখানে একটা বর্জ্য তোলার ব্যাপারে সে একটা প্রদর্শনী করেছে। আমরা এবার বাইরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। উপর দিয়ে বিজ্ঞান মেলা 3 দিন হবে, বিভিন্ন প্রদর্শনীও চলছে এবং কবিতা আবৃত্তি, কুইজ কন্টেস্ট সবকিছুই চলছে। আমরা ডোমজুর বিজ্ঞান মেলা স্বর্গীয় অজিত কুমার স্মরণে প্রদর্শনী বর্তমান আন্তর্জাতিক ক্ষেত্রে বাঙালি বিজ্ঞানের অবদানে আমরা চলে এসেছি মাকদ্দা গার্লস হাই স্কুলে। মাকদ্দা এখানে বিজ্ঞান মেলা হচ্ছে 20 তারিখ থেকে 23 তারিখ হচ্ছে। তাই আপনাদেরকে বিজ্ঞান মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সত্যেন্দ্রনাথ বসু থেকে বিজ্ঞান মেলার যথেষ্ট বিজ্ঞানীদের তাদের ছবি আছে, আচার্য প্রফুল্লচন্দ্র থেকে তাদেরকে স্মরণ করা হয়েছে। আমরা ভেতরে প্রবেশ করি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, শম্ভুনাথ থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে বন্দ্যোপাধ্যায় বলেছিলাম, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে তিনি প্রমুখ বিজ্ঞানীদের নাম আছে বাঙালি বিজ্ঞানী।